সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেম। সো এই ন্যাপস্যাক প্রবলেম আমাদের হচ্ছে নর্মালি দুইটা ন্যাপস্যাক রয়েছে, সেটা হচ্ছে বা যেটা আমরা পড়ে থাকি নর্মালি সেটা হচ্ছে 01 ন্যাপস্যাক আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 01 ন্যাপস্যাক। ঠিক আছে। সো এটাকে আমরা সলভ করব হচ্ছে ডায়নামিক অ্যাপ্রোচ দিয়ে অথবা ডায়নামিক প্রোগ্রাম দিয়ে সলভ করব। গ্রিডি দিয়েও সলভ করা যায়, ঠিক আছে। সো আমরা এখন মানে আমাদের এই ক্লাসের জন্য আমরা হচ্ছে ডায়নামিক দিয়ে সলভ করব, বা এটা হচ্ছে প্রেফারেবল। আর এখানে আমাদের হচ্ছে যেগুলো গিভেন দেওয়া থাকবে সেটা হচ্ছে হাউ মেনি নাম্বার অফ আইটেমস আর দিয়ার, বা অবজেক্টসগুলো কতগুলো অবজেক্ট রয়েছে অথবা আইটেমস রয়েছে। আফটার দ্যাট আমাদের থাকবে হচ্ছে ওয়েট থাকবে। আর দেন হচ্ছে এই ওয়েটটা আমাদের ইউনিটে থাকতে পারে, কেজি অথবা গ্রামে থাকতে পারে। ঠিক আছে। সো এটার জন্য আমি দিয়ে দিলাম, এগুলো হচ্ছে আমাদের কেজিতে দেওয়া রয়েছে। আফটার দ্যাট আমাদের হচ্ছে তাদের প্রফিট থাকবে। ঠিক আছে, প্রফিট, অথবা এটাকে কেউ কেউ এই প্রফিটটাকে বলে তারা হচ্ছে রিওয়ার্ড বলে, আবার কেউ কেউ এটাকে ভ্যালুস বলে, আবার কেউ কেউ এটাকে কস্ট নামে ডাকে। ঠিক আছে, কেউ কেউ এটাকে রিওয়ার্ড বলে, কেউ কেউ এটাকে ভ্যালু বলে, আবার কেউ কেউ এটাকে কস্ট বলে। সো ডিফারেন্ট বুকসে অথবা ডিফারেন্ট সিনারিও অথবা ডিফারেন্ট এক্সাম্পলে তারা হচ্ছে এই নেমটাকে তারা এক একটা নামে তারা হচ্ছে ডাকতেছে। ঠিক আছে, while সলভিং দ্য প্রবলেম। আর এখানে আরেকটা মেজর জিনিস বা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া থাকবে, প্রোভাইড করে দেওয়া থাকবে while সলভিং দ্য প্রবলেম, বা কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম ওয়েট কত। ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়েট কত রয়েছে। সো এই ম্যাক্সিমাম ওয়েটটা কী জিনিস আমরা বলবো। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম যে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 5 কেজি। সো যেহেতু বলতেছে কি ন্যাপস্যাক, হ্যাঁ, যেহেতু বলতেছে তারা ন্যাপস্যাক বলতেছে, সো এই জিনিসটা আসলে কি আমরা একটা জিনিস নোটিস করব যে স্যাক, এই ওয়ার্ডটা কি। এই ওয়ার্ডটা হচ্ছে আমরা ব্যাগ ওয়ার্ডটা শুনেছি, তাই না। সো আমরা যখন পারচেস করতে যাব পার্টিকুলার একটা ব্যাগ ফ্রম দ্য মার্কেট, সো ওই মার্কেটে যখন আমরা পারচেস করব পার্টিকুলার ব্যাগ, ওই ব্যাগের মধ্যে আমরা দেখব কি যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ আইটেমস, ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়েটস বা ম্যাক্সিমাম নাম্বার অফ অবজেক্টস আমরা ওটার মধ্যে স্টোর করে রাখতে পারি কিনা বা হোল্ড করে রাখতে পারি কিনা। ওটা হচ্ছে কি আমার জন্য মোটিভ, তাই না। সো আমি যদি ওই ব্যাগের মধ্যে যদি বেশি সংখ্যক আইটেমস, বেশি সংখ্যক অবজেক্টস যদি স্টোর করে রাখতে পারি, তার মানে কি ওই ব্যাগটা হচ্ছে অনেক স্ট্রং এনাফ বা অনেক হচ্ছে মজবুত বলা যায়। ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু আমি কি করতে নেমেছি, আমি হচ্ছে আমরা এমএসটি করেছি বা মিনিমাম স্প্যানিং ট্রি করেছি, ওইখানে আমাদের মোটিভ কি ছিল। মোটিভ ছিল সেখানে সেখানে হচ্ছে আমাদেরকে লক্ষ্য রাখতে হতো মিনিমাম কস্ট ফাইন্ড করতে হবে, তাই না। মিনিমাম ভ্যালুটাকে ফাইন্ড করতে হবে। আমি একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাব, সোর্স থেকে ডেস্টিনেশনে যাব, ওইখানে আমার মিনিমাম কস্ট ফাইন্ড করতে হবে। ওইটা ছিল আমার মোটিভ। কখন? যখন আমি মিনিমাম স্প্যানিং ট্রির জন্য কোনো একটা প্রবলেম সলভ করছি, যেমন আমি প্রিমস অ্যালগোরিদম করতেছিলাম, বা ক্রুসকালস করতেছিলাম, বা বেলম্যান ফোর্ড করতেছিলাম। ঠিক আছে। সো এখানে ন্যাপস্যাক এই প্রবলেমটা, এটার জন্য মোটিভটা হচ্ছে আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রফিট আর্ন করতে হবে। এখন কোশ্চেন রাইজ হতেই পারে যে কেন ম্যাক্সিমাম প্রফিট কেন লাগবে। সো ফার্স্ট অফ অল তুমি কি করতে নেমেছো, তুমি ফার্স্ট অফ অল বিজনেস করতে নেমেছো। অ্যান্ড তুমি যেহেতু বিজনেস করতে নেমেছো, তো তুমি তো একদিন বিজনেস করেই তো তুমি হচ্ছে বসে যাবা না, তাই না। সো তুমি হচ্ছে অনেক দিনের জন্য বিজনেসটা করবা, বা হচ্ছে তুমি তোমার লিভলিহুড আর্ন করতে চাচ্ছ, একটা ভালো লাইফ স্ট্যান্ডার্ড চাচ্ছ। সো তুমি যে বিজনেসটা করবা, ওই বিজনেসটা কি হইতে হবে, মানে অনেক দিনের জন্য যেতে হবে, তাই না, বা প্রফিট আর্ন করতে হবে। আর প্রফিটটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তো তুমি ওইখান থেকে আবার কিছু টাকা ইনভেস্ট করতে পারবা, তাই না। সো এখানে আমার ম্যাক্সিমাম প্রফিটটাকে পেতে হবে। ঠিক আছে, যেমন এই যে এখানে আমি যদি বলি তোমাকে 5 কেজি, তোমাকে একটা মার্জিন দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ, একটা মার্জিন দিয়ে দিচ্ছি 5 কেজি আইটেমস বা 5 কেজির ওয়েট তুমি হচ্ছে ম্যাক্সিমাম তোমার ব্যাগের ভিতরে রাখতে পারবা। সো এখানে মনে করো সাপোজ এই আইটেমটার নাম হচ্ছে অ্যাপেল। দেন এই অবজেক্টটার নাম হচ্ছে মনে করো অরেঞ্জ। দেন এটা মনে করো তোমার হচ্ছে পাইনঅ্যাপল। আর দেন এটা মনে করো তোমার হচ্ছে জ্যাক ফ্রুট। ঠিক আছে, এক একটা আইটেমসের নাম আমি মনে করো দিয়ে দিয়েছি, যাতে করে আমরা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি 2 কেজি অবজেক্ট বা যদি নেই, 2 কেজি অবজেক্ট বলতে কি 2 কেজি যদি অ্যাপেলের যদি বিজনেস করি, তাহলে সেখান থেকে আমি $4 বা $4 আমি মনে করো আর্ন করতে পারতেছি। ঠিক আছে।
আবার 7 কেজি যদি অরেঞ্জ আমি যদি নেই তাহলে আমি হচ্ছে 1 টাকা অথবা $1 আমি আর্ন করতে পারতেছি। সিমিলারলি ফর 4 কেজি অফ পাইনাপল উই আর আর্নিং তোমার $5 অথবা 5 BDT। দেন 2 কেজি অফ জ্যাকফ্রুট উই আর আর্নিং 3 কেজি $3 অথবা 3 BDT। ঠিক আছে, আচ্ছা। সো এইভাবে করে আর্ন করতে পারতেছি। সো এখানে তোমাকে বলতেছে কি 5 কেজি তুমি নিতে পারবা। সো তুমি তখন কি করলা, তুমি তখন যেহেতু 0-1 বলেছে, হ্যাঁ, তো 0-1 মানে হচ্ছে কি, 0-1 মানে আইদার তুমি ফুল নিবা অথবা তুমি নিবাই না। হ্যাঁ, এখান থেকে আইদার ফুল নিবা, মনে করো সাপোজ যে 7 কেজি নিচ্ছ, 7 কেজি নিলে 7 কেজি ফুল 7 কেজি নিতে হবে। তুমি এই 7 কেজি থেকে 3.5 কেজি ফার্স্টে নিলা অথবা 1 কেজি ফার্স্টে নিলা, পরে 6 কেজি নিবা, এটা হবে না। এই জিনিসটা হচ্ছে ফ্র্যাকশনালে হয়, এই 0-1-এ হয় না। আর 0-1 মানে তো তুমি জানোই যে এটা হচ্ছে কি বাইনারি সিস্টেমে ওয়ার্ক করবে। ঠিক আছে, আইদার নিবে অথবা নিবে না, আইদার অন অথবা অফ। সো সাপোজ তোমাকে এখন বলা হচ্ছিল কি 5 কেজি। সো তুমি এখানে কোশ্চেনে বলতেছে কি ডাইনামিক প্রবলেম বা ডাইনামিক প্রোগ্রামিং ওয়াইজ তোমাকে সলভ করতে হবে। আর ডাইনামিক আমাদেরকে কি সাজেস্ট করে, ডাইনামিক আমাদেরকে বলে আমাদেরকে সবগুলো ভিজুয়ালাইজেশন, সবগুলো পসিবিলিটিস আমাকে চেক করে দেখতে হবে। ঠিক আছে, সো এখানে আমি যদি গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে যদি সলভ করতাম তাহলে আমি কি করতাম, 5 কেজি বলেছে, তুমি ডিরেক্ট এইটা নিয়ে নিতা। কেন? তুমি বলতা কি যে স্যার 5 কেজি বলেছে, সো এখানে আমি 4 কেজি নিয়ে নিলাম, অ্যান্ড আই এম অলরেডি আর্নিং মাই তোমার হচ্ছে বা কি বলে প্রফিট অফ $5 অথবা 5 BDD, তাই না? সো তুমি তখন এটা বলতা। আর 1 কেজি, স্যার আমার 1 কেজি লেফট আছে, ওটা আমি পরে স্যার অন্য কোনো অবজেক্ট যদি নতুন যদি আসে তখন আমি ওটা 1 কেজি যদি অবজেক্ট যদি হয় তাহলে তার থেকে যেটা প্রফিট পাবো তখন আমি ওটা অ্যাড করে নিব। কিন্তু আপাতত স্যার আমি এখান থেকে 5 কেজি আমি হচ্ছে টোটাল বা ম্যাক্সিমাম আমি আর্ন করতে পারতেছি। সরি, মানে ফ্রম 4 কেজি অফ পাইনঅ্যাপল আমি আর্ন করতে পারতেছি হচ্ছে তোমার $5 অথবা 5 BDT। এটা তুমি গ্রিডি অ্যাপ্রোচে বলতে পারতেছো। ঠিক আছে, আর গ্রিডি অ্যাপ্রোচ কি বলে যে ও হচ্ছে জাস্ট একটাই সিন কি বলে কম্পেয়ার করে বা একটাই সিন তারা হচ্ছে ভেবে তার হচ্ছে উত্তরটা দিয়ে দেয়। কিন্তু ডায়নামিক তো এইভাবে করে কাজ করে না। ঠিক আছে, সো এইটা সলভ করার জন্য আমরা এত লেন্দি করব না, আমরা একদম শর্টে যাব। সো দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা দেওয়া রয়েছে আমি দেখতে পাচ্ছি কি 2 7 4 2। সো এটার সাথে লিঙ্কড আপ রয়েছে কি এই 2 কেজি আমি যদি নেই তাহলে হচ্ছে $4 পাচ্ছি, 7 কেজি যদি নেই তাহলে আমি $1 পাচ্ছি, 4 কেজি যদি নেই তাহলে আমি হচ্ছে 5 কেজি পাচ্ছি। এইভাবে করে তারা কি তাদের করসপন্ডিং তাদের প্রফিট মার্জিন তারা পাচ্ছে। সো এই জিনিসটাকে আমি অ্যারেঞ্জ করতে পারি। অ্যারেঞ্জ করতেছো কিভাবে? ওয়েট বেসিসে অ্যারেঞ্জ করতেছো। ঠিক আছে, অবভিয়াসলি কেন? কারণ তোমার কম্পিটিশন যাতে করে ম্যাসিভ হয়ে হয়ে যাতে করে না যায়, ইজি যাতে করে থাকে, বা তোমার যাতে করে ভুল যাতে করে না হয় পরীক্ষার সময়, তাই। সো তুমি এখন কি করলা, অ্যারেঞ্জ করে ফেলছো। কি করেছো, এই 2টাকে তুমি এখানে নিয়েছো, এই 7টাকে তুমি শেষে নিয়ে গিয়েছো। ঠিক আছে, আর এই 2 এর জন্য করসপন্ডিং তার প্রফিট কত ছিল, 3। 2 এর জন্য করসপন্ডিং প্রফিট কত ছিল, 3। সো ওই 3টা তুমি এখানে লিখেছো। 7 এর জন্য তার করসপন্ডিং ওয়েট কত ছিল, সরি প্রফিট কত ছিল, তার প্রফিট ছিল বা রিওয়ার্ড ছিল হচ্ছে 1। সো তাই তুমি 1 লিখেছো। ঠিক আছে, তো তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করে ফেলেছো। আচ্ছা, এখন আসো তোমার টেবিল জেনারেশন অথবা তোমার হচ্ছে কম্পিটিশনের জন্য কিভাবে তুমি ফাইন্ড ম্যাক্সিমাম করবা আর কি। ঠিক আছে, সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, এই যে উপরে এই কলামগুলোর নাম হবে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ওয়েট দ্বারা। সো ম্যাক্সিমাম ওয়েট এই যে রেড কালার মার্ক দিয়ে অলরেডি বলে দিয়েছিল কোশ্চেনে, কত বলে দিয়েছে, 5 কেজি বলে দিয়েছে। সো যেহেতু তোমাকে 5 কেজি বলে দিয়েছে তাই তোমাকে কি করতে হবে, তাই তোমাকে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত তোমাকে যেতে হবে, বা কলামের নামগুলো 0 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে। আর যদি তোমাকে বলা থাকতো যে 7 কেজি তোমার হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট 7 কেজি, তখন তুমি কি করতা, তখন তুমি বলতা 0 থেকে শুরু করে 7 পর্যন্ত যাব। ঠিক আছে, সো কলামের নাম কিভাবে লিখতে হবে ওটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে এখানে দেখো কি লেখা রয়েছে, আই লেখা রয়েছে, আই ফর আইটেম। ঠিক আছে, আর আইটেম ওয়াইজ আমি কিভাবে কল্পনা করতেছিলাম যে এই পুরা ব্লকটাকে আমি একটা কি, পুরো এই ব্লকটাকে আমি একটা আইটেম ধরতেছি, এটা কি আমার মনে করো আইটেম নাম্বার 1। দেন এই পুরো ব্লকটাকে আমি হচ্ছে আইটেম নাম্বার 2 ধরতেছি। সো এইভাবে করে আইটেম নাম্বার এটা কত, আইটেম নাম্বার 3। দেন এটা হচ্ছে তোমার আইটেম নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা ডান। এরপরে তোমার হচ্ছে নেক্সট দেখো, সো তুমি কি করেছো, তাদেরকে সিরিয়ালি অ্যারেঞ্জ করে ফেলেছো, 2 2 4 7 অ্যারেঞ্জ করে ফেলেছো, যেটা কিনা
গ্রিন কালার দিয়ে রো নামগুলো আমি দিয়ে দিয়েছি। আর শুরুতে তোমাকে একটা বাই ডিফল্ট জিরো প্রোভাইড করতে হবে। এই জিরোরও একটা ম্যাসিভ একটা ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে, ওয়াইল ক্যালকুলেশন। আর এর বিসাইডে আমি হচ্ছে ভায়োলেট কালার দিয়ে কি করেছি, ভায়োলেট কালার দিয়ে আমি হচ্ছে তার করসপন্ডিং তার প্রফিট অথবা তার হচ্ছে রিওয়ার্ড অথবা তার ভ্যালু অথবা তার কস্ট আমি হচ্ছে লিখে রেখেছি। যেমন 2 এর জন্য 4, 2 এর জন্য 3, 4 এর জন্য 5, 7 এর জন্য 1, ঠিক আছে, সো ওটা আমি লিখে রেখেছি। আর ডায়নামিক কি বলে, ডায়নামিক বলে অল পসিবিলিটিস শেষে বা সবগুলো চেক শেষে দেন লাস্টে গিয়ে সে তার উত্তরটা বা তার অ্যান্সারটা সে হচ্ছে প্রোভাইড করবে বা দিবে। সো এই যে এইখানে আমি মার্ক করে রেখেছি, এখানে আমি আমার ফাইনাল উত্তরটা পাবো, তাই হাইলাইট করে রেখেছি তাই। সো এখন ক্যালকুলেশনে আসো। আর ক্যালকুলেশনটাই হচ্ছে ম্যাসিভ জিনিস। সো এখানেই স্টুডেন্টরা নর্মালি ভুল করে, সেটা হচ্ছে, সো দেখো কিভাবে আমরা ক্যালকুলেশন করব। সো ফার্স্ট অফ অল শর্টকাট টেকনিক ওয়াইজ আমরা যেটা কাজটা করব সেটা হচ্ছে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম আমরা হচ্ছে ফিল্ড করব হচ্ছে বাই গিভিং জিরো। সো ফার্স্ট কলাম আমরা জিরো দিয়ে ফিল্ড করে দিচ্ছি, ফার্স্ট রো আমরা জিরো দিয়ে ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো তার ক্যালকুলেশনটা বা তার সিমুলেশনটা কিভাবে হবে দেখো। সো এখানে ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে কি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে 2 রয়েছে, তাই না, এখানে 2 রয়েছে। সো এই 2টা আমি এখানে ফাইন্ড আউট করব, কোথায়, কলামে ফাইন্ড আউট করব। সো এই 2টা কোথায় রয়েছে, 2টা আমার দেখতে পাচ্ছি 2টা আমার এখানে রয়েছে, ঠিক আছে। সো 2টা যদি এখানে থাকে, এখানে আমার, তুমি বলতে পারো যে স্যার এখানে তারা 2 বসবে না, এখানে 2 বসবে না, এখানে কে বসবে, 2 নাম্বার কলামে আমি এসছি বা এই পার্টিকুলার ব্লকে আমি এসছি, এই 2 এর করসপন্ডিং প্রফিটটাকে আমি বসাবো। এখন বলবা কেন, আমরা কাকে নিয়ে কাজ করতেছি, হ্যাঁ বলো দেখি, আমরা তো প্রফিট নিয়ে কাজ করতেছি। আমি বলেছি কি ম্যাক্সিমাম নাম্বার অফ প্রফিটকে আমার পেতে হবে বা ফাইন্ড আউট করতে হবে। সো এখানে তোমার 2 এর জন্য আমি যদি 2 কেজি অফ ওই যে অ্যাপেল বলেছিলাম, 2 কেজি অফ অ্যাপেল নিয়ে যদি আমি যদি বিজনেস করতে নামি, তাহলে আমার হচ্ছে টোটাল প্রফিট অথবা আর্নিং কত হচ্ছে, $4 অথবা 4 BDT, 4 টাকা আর্ন হচ্ছে, তাই না। সো তুমি হচ্ছে এখানে 4টাকে ছোট করে লেখো, 4টাকে তুমি এখানে 4টাকে এখানে ছোট করে লেখো, ঠিক আছে। আচ্ছা 4টাকে ছোট করে লিখলা। সো এখানে তুমি 4টাকে ছোট করে লিখছো, ঠিক আছে। সো 4টাকে তুমি এখানে বসাতে পারবা না, কেন পারবা না দেখো, ক্যালকুলেশন, ওই যে বললাম ম্যাসিভ একটা ক্যালকুলেশন রয়েছে বা এই জিরো একটা ইম্পর্টেন্স রয়েছে। সো এই ফার্স্ট এখানে তুমি ছিলা, এই রোতে পার্টিকুলার রোতে ছিলা, এই রোর উপরের রোতে তুমি যাবা, তার ফার্স্ট জিরোর সাথে তার হচ্ছে এখানে যোগ হবে, তার এখানে কি হবে, তার এখানে হচ্ছে যোগ হবে। তার এখানে যোগ হলে তাহলে কত হচ্ছে বলো দেখি, 4+0 কত হচ্ছে, 4+0 তোমার হচ্ছে এখানে 4+0 কত হচ্ছে, 4+0 4 হচ্ছে। আচ্ছা, তো যদি 4 যদি আসে, এখানে 4 হচ্ছে তাই না, 4 যদি আসে, এই 4 এর সাথে এই পার্টিকুলার ব্লক, এই যে এই পার্টিকুলার ব্লক আর এই পার্টিকুলার ব্লক কম্পারিজনে যাবে। কম্পারিজনে কিভাবে যাবে, তারা ফাইন্ড আউট করার চেষ্টা করবে কি, যে ম্যাক্সিমাম কে 4 নাকি আগের ঘরের 0, কে ম্যাক্সিমাম, তখন তারা পাবে কি 4। এরপরে তারা এখানে লিখবে কি, এরপরে তারা এখানে লিখবে হচ্ছে 4 লিখবে, ঠিক আছে। তো 4টা কীভাবে লিখলো, 4টা তারা ক্যালকুলেশন করে তারা লিখেছে। আচ্ছা আবার আসো দেখো এখানে, এখানে আমার রয়েছে কি আবারও 4ই রয়েছে, তাই না, রিওয়ার্ড তো আমার 4ই রয়েছে। সেই 4টা তখন কি হবে, উপরের ঘরের সাথে প্লাস প্লাস যাবে, প্লাস প্লাস মানে কি এক ঘর শিফট হচ্ছে, এক ঘর শিফট হয়ে এখানে কত হচ্ছে, এই জিরোর সাথে যোগ হচ্ছে, এই যে আমি মার্ক করে দিয়েছি এই জিরোর সাথে যোগ হচ্ছে, তো কত হচ্ছে 4+0 0, সরি 4+0 4। আর এই 4 এর সাথে উপরের এই পার্টিকুলার ব্লকের সাথে কি হবে, কম্পারিজন হবে, সেম 4,0 ম্যাক্সিমাম করলে কত আসবে, 4 আসবে, তাই না। আচ্ছা সো এখানেও কত আসতেছে, এখানেও আমার 4 আসতেছে, ডান। এরপরে সেম এখানে কি হবে, এখানেও 4, দেন প্লাস, দেন কি আবার শিফট, তার মানে কি এই ঘরটা, সো এটা 0, তো 4+0 4, সো কে গ্রেটার, 4 গ্রেটার, সো দ্যাটস ওয়াই 4 লিখতেছে আবার। আচ্ছা আবার 4 প্লাস, দেন হচ্ছে তোমার এই পার্টিকুলার ব্লকের 0, সেই পার্টিকুলার ব্লক থেকে 0, তো কত হচ্ছে 4 হচ্ছে, 4 নিব নাকি 0 নিব, 4 নিব অবভিয়াসলি, সো এখানে আমি 4 নিচ্ছি, ঠিক আছে, ডান। এরপরে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার একটা
ব্লক বা একটা ভ্যালু তোমার একটা বক্স খালি রয়েছে, এখানে কি দিয়ে ফিল আপ করবা? এটা হচ্ছে তুমি নর্মালি এখানে যে ছিল উপরে সে হচ্ছে জাস্ট এখানে কপি পেস্ট যাবে, এখানে কোনো ক্যালকুলেশন হবে না। ঠিক আছে, ক্যালকুলেশনটা জাস্ট এই ঘর থেকে শুরু হয়েছে। আরও কিছু ইটারেশন দেখলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট ইটারেশনে তুমি আসো। আমি এখন 2কে নিয়ে কাজ করব, এই নেক্সট এই আইটেমকে নিয়ে কাজ করব। হ্যাঁ, সো আমি কোথায় যাব? এই পার্টিকুলার এই সেলে আমি যাচ্ছি, এই পার্টিকুলার সেলে বা এই পার্টিকুলার হচ্ছে কলামে আমি আসলাম। আচ্ছা, বসাবো কাকে, 2কে নাকি 3কে? 3কে বসাবো, তাই না? রিওয়ার্ডকে নিয়ে যেহেতু কাজ করতেছি, সো আমি 3কে বসালাম। সুন্দর মতো করে বসিয়ে ফেলতে পারবো না? ক্যালকুলেশন আসবে, ইমিডিয়েট উপরে ঘরে যাব, এই পার্টিকুলার জিরোর সাথে তারা কি হবে? যোগ হবে, তাই না? যোগ হয়ে কত হয়? 3 হয়। সো 3 নিব নাকি 4 নিব? এখন কে রয়েছে? এখন এখানে 3 রয়েছে, কমা 4 রয়েছে উপরের ঘরের থেকে। সো কাকে নিব? এখন আমি এখানে 4কে নিব, তাই এখানে কত বসবে? এখানে আমার 4 বসবে। ইমিডিয়েট উপরের থেকে কে আসবে? 4 আসবে। তারপর এখানে দেখো, এখানে কি হবে? এখানে এখানে হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমার কি রয়েছে? এখানে আমার আবারও কি 2 এর, আমি হচ্ছে এই কলামে শিফট হলাম, এই কলামে শিফট হয়ে 2 এর জন্য কত আসতেছে? 3, তাই না? রিওয়ার্ডটা কত? 3। সো রিওয়ার্ডটা যদি 3 আসে তাহলে আমি কি করব? তাহলে আমি হচ্ছে এখানে 3 লিখবো, 3টাকে বসায় ফেলবো না অবভিয়াসলি। তো এখানে কি উপরের ঘরে এটা কি প্লাস প্লাস যাবে, সো এটা কত বসবে? 0। তার মানে কত হচ্ছে? 3 + 0, তার মানে হচ্ছে 3। সো 3কে নিব নাকি 4কে নিব? ম্যাক্সিমাম কে নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই কি 4কে নিব। আচ্ছা, ডান। এরপরে আবার আসতেছে কি 3, 3 দেন হচ্ছে কি শিফট হচ্ছে এটা এখন এই ভ্যালুটা। তো কত হচ্ছে? 3 + 4 7। তো কাকে নিব? 7 নিব নাকি 4কে নিব? এখন হচ্ছে কথা 7কে নিব, ম্যাক্সিমাম 7 আপডেট হয়ে গেল। আচ্ছা, আফটার দ্যাট তোমার এখানে আবার কি 3। সো 3 প্লাস কোনটা যাবে? 3 প্লাস এই ঘরের 4। সো এই ঘরের 4, তাহলে কত হচ্ছে? 3 + 4 7। তো 7 নিব নাকি 4 নিব? 7 নিব। আচ্ছা, তো তাহলে আমরা 7 নিলাম, ডান। আচ্ছা, আর এই ঘরে কি করব? এই বক্সে আমরা হচ্ছে যেটা উপরে ছিল সেটাই কি হবে? কপি পেস্ট যাবে। তো কপি পেস্ট হয়ে এটা কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, ডান। এরপর আসো নেক্সট, এখন কে 4। সো এই পার্টিকুলার 4 এর জন্য আমি কি 4 কোথায় যাব? এই 4 কলামে যাব, 4 নাম্বার এই কলামে আসতেছে। আচ্ছা, আসলাম। তো 4কে বসাবো নাকি 5কে বসাবো? 5কে বসাবো, তাই না? সো এখানে আমি 5কে বসালাম, কিন্তু ডিরেক্ট আমি বসাই ফেলতেছি না। 5 এর সাথে কি আসবে ক্যালকুলেশনে? এই ইমিডিয়েট উপরের ঘরে এই জিরোটা আসবে, এই জিরোটা এসে কত বসবে? 5 + 0 = 5। তো 5 নিব নাকি 7 নিব? 5 নিব নাকি 7 নিব বলো? আমরা 7 নিব, তাই না? সো আমরা এখানে 7 নিব। সো কারণ উপরের ঘরে আমি দেখতে পাচ্ছি কি আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7, 7 নিলাম। আচ্ছা, এরপরে 5 প্লাস তোমার কি আবার 0, এই পার্টিকুলার ব্লকসের বা ব্লকের হচ্ছে 0। তো 5 + 0 5। তো 5 নিব নাকি 7 নিব? 7 নিব, সেখানে আমার 7 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ডান। আর এখানে কি করব? বলেছিলাম কি উপরে ঘরে যেটা থাকবে ওটাই কি হবে? এখানে আমার কপি পেস্ট বসবে। ঠিক আছে, এখানে কোনো ক্যালকুলেশন হবে না। এখানে কত বসবে? 0 4 4 বসে গেল। আচ্ছা, নেক্সট 7। আচ্ছা, তো এখানে রয়েছে কত? 7 রয়েছে। সো আমি 7কে নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে এখানে তুমিই দেখো, এখানে আমার 7 নামের কোনো কলাম কি এক্সিস্ট করে? এক্সিস্ট করে? এক্সিস্ট করে না। হ্যাঁ, যদি আমার এখানে যদি 7 নাম্বার কলাম যদি এক্সিস্ট করতো তাহলে আমি ওইখানে ওই পার্টিকুলার বক্সে আমি হচ্ছে ডিরেক্ট আমি আগে হচ্ছে এই 1টা বসাতাম, দেন হচ্ছে ক্যালকুলেশন করতাম, তাই না? সো ওইভাবে করে আমার কি এই ক্যালকুলেশনে এই 7টা যেহেতু নেই তাহলে আমার কি লাগতেছে না বা ওইটা আমি বসাচ্ছি না। ঠিক আছে, কারণ এটা কি 7 কেজিস নিয়ে কাজ করতেছি, এটা ছিল জ্যাক ফ্রুট। সো এইটার জন্য আমার হচ্ছে 1 প্রফিট পাচ্ছি বা 1 রিওয়ার্ড পাচ্ছি। সো এটা যেহেতু কাজ করতেছি না, দ্যাটস ওয়াই এটা কি আমার ক্যালকুলেশনে আসতেছে না। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ক্যালকুলেশন আসতেছে না, দ্যাটস ওয়াই আমার কি করতে হবে? আমার হচ্ছে সবগুলো আগের ঘর থেকে কি যাবে? কপি পেস্ট যাবে। ঠিক আছে, সো এটা একটা ওয়ে, আরও অনেক ওয়ে থাকতে পারে। ঠিক আছে, সো এটা একটা ওয়ে কি আমি যেহেতু আমার এটা কাজে দিচ্ছে না, তাই আমি হচ্ছে কি 0 4 4 7 দেন হচ্ছে আমার 7। ঠিক আছে, সো আলটিমেটলি আমার প্রফিট কত পাচ্ছি? 7 পাচ্ছি। ঠিক আছে, আর তুমি যদি খেয়াল করে যদি দেখো এখানে আমি কোন কোন ব্লকটাকে নিয়ে কাজ করতেছি দেখো, আমার রেজাল্ট কত? রেজাল্ট কিন্তু আমার 7 কেজি পেয়ে গেছি। ঠিক আছে, যে 7
সরি 7 কেজি না, 7 আমার হচ্ছে ডলার অথবা 7 VDT, ঠিক আছে? তো $7 অথবা 7 VDT আমরা পেয়ে গেছি প্রফিট, ঠিক আছে? যেখানে আমরা বলেছিলাম যে আমরা যদি তোমার গ্রিডি অ্যাপ্রোচে যদি আগাতাম, তাহলে 4 কেজিকে আমি মনে করে নিয়ে নিতাম, যেহেতু আমার রেঞ্জ হচ্ছে 5 কেজি, তাহলে আমার $5 আমি হচ্ছে আর্ন করতাম। তো এখন তুমি কি করতেছো, এখন তুমি হচ্ছে 7 কেজি আর্ন করতেছো। আর 7 কেজি তুমি কিভাবে আর্ন করতেছো যদি খেয়াল করে যদি দেখো, তুমি হচ্ছে 5 কেজি তোমাকে ফিল আপ করতে হবে ব্যাগে, তাই না? তো তুমি হচ্ছে এই পার্টিকুলার আইটেমটাকে নিয়েছো এবং এই পার্টিকুলার আইটেমটাকে নিয়েছো। তো তার মানে কি 4+3, 4+3 করলে কত আসে? 4+3 করলে 7 আসে, তাই না? সেভাবে করে তুমি 7 পেয়েছো। এবং এটা কি তুমি জাস্ট দেখেই বলে দাও নাই, তুমি হচ্ছে কি করেছো, তুমি হচ্ছে এখানে কম্পিউট করেছো, কম্পিউটেশন করেছো, দ্যাটস ওয়াই তুমি এই রেজাল্টটা তুমি পেয়েছো, ঠিক আছে? সো এইভাবে করে তোমাকে কি করতে হবে, অ্যাপ্রোচটা করতে হবে, বা এইভাবে করে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের হচ্ছে এই ক্লাসটা হচ্ছে আজকের জন্য তাহলে ডান।